আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, একটু না অনেক খারাপ লাগতেছে। তারপরে কি করব বলো, মেয়ে মানুষ, কাজটা করতেই হবে। অনেকগুলো কাপড় চোপড় সকাল থেকে ধুইছি, কিন্তু এখন কেন জানি আর ভালো লাগতেছে না আমার। রান্না করব ভাবতেছি। এখন বাজে বেলা দেড়টা, দেড়টার বেশি। এই দেখো, দেড়টার বেশি বাজে এখন, উল্টা দেখা যাচ্ছে। তো এখন দেড়টার বেশি বাজে, কিন্তু রান্না করতে এখন আমি আসি নাই। মানে শর্টকাট কি করা যায় সেটা চিন্তা করতেছি। আর এইদিকে আমার কত থালাবাটি জ্বর হয়েছে, কিন্তু এই যে ধোয়ার এনার্জি পাচ্ছি না, ভালো লাগতেছে না একদম। তো আজকে শর্টকাট রান্না করব ভাবতেছি, যে হচ্ছে একটু শুটকি রান্না করি। শুটকিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিছি, এইগুলো হচ্ছে রান্না করব। চলো আজকে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করি। এই দেখো, আমি কড়াই বসিয়ে দিছি, এখন রান্নার চুলা ধরাই দিছি, রান্না করে ফেলে। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা, পরিষ্কার করতে পারিনি, ভালো লাগতেছে না। অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি, এর মধ্যে বাথরুমে পরিষ্কার করছি, গোসল করছি। এখন গোসল করার পরে এত খারাপ লাগতেছে, মানে প্রেশার লো হয়ে যায় মাঝে মাঝে। তো চলো তোমাদের সাথে গল্প করি আর কাজ করি। আমি চুলায় কড়াই দিয়ে দিছি, এখন আমি শুটকিটা হচ্ছে ভেজে নিব। শুটকিটা হচ্ছে আমি শুকনা কড়াইতে এভাবে ভেজে নিই, তারপরে হচ্ছে আমি রান্না করি, নাহলে আমার ভালো লাগে না। তো আজকে শরীরটা খারাপ লাগতেছে আমার, না মাঝে মাঝে ইদানিং খুব এর সমস্যাটা হচ্ছে। মানে হুট করেই প্রেশার লো হয়ে যায়, আবার হুট করে প্রেশারটা হাই হয়ে যায়। একটু ডাক্তার দেখানোর দরকার। আচ্ছা দেখি, দেখাবো করে আসলে দেখানো হচ্ছে না। একটু ডাক্তার দেখানো আমার দরকার, খুবই খারাপ অবস্থা। মানে হুট করেই প্রেশার 60-70 হয়ে যায়, আবার হুট করে 120, তারপর হচ্ছে 100, এরকম হয়ে যায়। খুবই খারাপ লাগে। সকালে আমি খুব খারাপ লাগতেছে, ডিম সিদ্ধও খাইছি, কিন্তু তারপরেও ভালো লাগতেছে না। তো তখন আমার হাজব্যান্ড বলতেছে, আচ্ছা শর্টকাট একটু হচ্ছে শুটকি রান্না করো আর একটু ডাল ভুনা করো। খেতে তো হবেই, আর মহিলা মানুষের এটাই জীবন বলেন। যত খারাপই লাগুক, সংসারের কাজগুলো নিজেদেরকে করতেই হয়, করতে হবে। তো রান্না করে নিই। খুব ইচ্ছা করছিল কারোর সাথে বক বক করার জন্য, তো মনে হচ্ছে যে কার সাথে বক বক করবো, কার সাথে বক বক করবো। তারপরে মনে হলো যে না, আমার কতগুলা বন্ধু আছে না, ওদের সাথে বক বক করবো। যেখানে আমি পানি দিয়ে দিলাম, ওটা সিদ্ধ হবে, তারপরে রান্না করে নিব। এটা সিদ্ধ হয়ে নরম হবে একদম, তারপরে এটা ভালো করে ধুয়ে রান্না করব।